বৃত্তান্ত একদিকে দিদিমা আর একদিকে হলেন তার নাতি, জ্বালাবে আজকে বংশের বাতি। বিষয়টা বুঝলেন না? আবার বলে গেল বিয়ে শাদী করছিস ভাই ভালো, তুই ওই বিয়ে না করে আমার এই বিয়ে করতি, বা শখ কত বুড়ি মানুষের। ওরে আমার কিটারি, হ্যাঁ চেহারা বুড়ি হইলে কেবে, মন তার বুড়ি হয় নাই, কি ব্যাপার হয়েছে এই আর কি। ওরে চেহারা বুড়ি হইলে কেবে, কিন্তু মন তো বুড়ি হয় নাই। কিন্তু তাই বলে আমার চেহারা কি বুড়ি হয়েছে বাবা? ও যে কয় চেহারা বুড়ি হয়েছে, মন তো বুড়ি হয় নাই। এনে দাঁড়া তো, তোরে বুড়ি কয় না আমারে বুড়ি কয়, তোরে বুড়া কয় না। কারে বুড়া দেখা যায় দেখেন তো? হ্যাঁ কয় কি সেরা? হায় রে, একটা কথাই কয় না, ঘরের নষ্ট মুড়ি আর বাড়ির নষ্ট শালায় বুড়ি। তে মুড়ি যতই ভালো থাক, চাবাইলে দাদা নুলা চুলে চুলবই, আর বুড়ি যতই ভালো থাক ওই খালি কের 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 করবই। ওই যে হাসে, খারাপ করছি কন? কিচ্ছু খারাপ করে নেই দিদিমা, ঠিক আছে। তাহলে দিদিমার যেহেতু ব্যাপার, কোনো ব্যাপার না, তাই একটু উলোর ধ্বনি হরের ধ্বনি পেশার দিস। এই যে 3 ঘন্টার মধ্যে বাবা 1.5 ঘন্টা মনে হয় চলেই গেল, জানি তাই। তবে আর গান নাই, গানের পালা করে শেষ ভূমিকায় করতে চাই প্রবেশ। আজকে আমার বিপক্ষের ভাবক, যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, সুজিত খেপা বাউল নামে চিনি, তিনার সঙ্গে আজকে আমার গান। তাহলে আজকের আলোচনার বিষয়, আমরা, ও আমাকে দিদি বলে ডাকে, আমি ওকে দাদা বলে ডাকি, তাই না? না, ও আমাকে দাদা বলে, আমি ওকে দাদা বলি, কিন্তু সেই ভূমিকাটা রাখলে চলবে বাবা? অভিনয় রঙ্গমঞ্চে যখন দাঁড়িয়েছি, আমাদের আজকে কিছুক্ষণের জন্য অভিনয় করতেই হবে। তাই আজকের আলোচনার বিষয় একদিকে নাতি আর একদিকে দিদা, আর যাকে বলে ঠাকুমা, তাই না? আজকে আমার সুজিত দাদাকে রেখে দিলাম আমার নাতির ভূমিকায়, আর আমি ঠাকুমা হয়ে মানে দিদা হয়ে আজকে আমার নাতির নিকট কিছু জিজ্ঞাসা করে যাই। তাহলে ঠাকুমা হয়েও বাবা নাতির কাছে জানবার বিষয় রয় না? হ্যাঁ, নাতি আমার থেকে অনেক ছোট, কোথায় নাতি আর কোথায় ঠাকুমা। ঠাকুমা হয়েও তো নাতির কাছে গল্প শুনতে আমরা যাই, নাতি একটা গল্প বল, তাই না? তাই আজকে ওকে রেখে দিলাম আমার নাতির ভূমিকায়, আর আমি দিদা হয়েই আজকে ওর কাছে কিছু জিজ্ঞাসামালা করবো, দান সঠিকভাবে করবেন সমাধান। শুধু দিদা নয়, একদিকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আর অপরদিকে ঐদত্ত ঘরণী সীতা ঠাকুরানী। সেখান থেকে আজকের আলোচনার বিষয়। জয় গুরু জয়। তাই গানের সুরের সঙ্গে যাব, আর আমার নাতির কাছে কিছু জিজ্ঞাসা করে যাব। আজকে বাবা অনেক আনন্দ হবে নাতির সঙ্গে গান। হ্যাঁ, নাতি দিদাতে কি না হতে পারে বাবা, হরিবল হরিবল। কি মা, তাই না গো? আপনাদের নাতিপুতি নাই ঘরে? নাতির সঙ্গে কত আনন্দ, কত ঠাট্টা, কত ইয়ার কি হয়। আজকে নাতি মহাশয়কে পেয়েছি আসলে, তাই আজকে আমারও মনে বড় আনন্দ হয় বাবা। আজকে নাতির সঙ্গে কি না কি হয় একটু আপনারা দেখে যাবেন সবাই। তাই গানের সুরে ছন্দে যাব, আর নাতির কাছে জিজ্ঞাসা করে যাব। কল্পনাতে আসরে গো আমি সীতা ঠাকুরানী হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি আমার মহাপ্রভু, তাই রে কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো শোনো ওহে নাতি, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমি জিজ্ঞাসা করে যাই। প্রথমবারে তোমার কাছে জিজ্ঞাসা করি দান, সঠিক সঠিক জবাব দিয়ে তার করিবি সমাধান।
তেতা দাপর কলি এই চারটা যুগ শাস্ত্রে জানি তাই যুগে যুগে ভগবান আমার অবতীর্ণ হয়। তাহলে সত্য ত্রেতা দাপর কলি ও বাবা, এই যে চারটি যুগ, এই চারটি যুগে ভগবান মা যুগে যুগে অবতীর্ণ হলেন। তাহলে সত্য যুগে কি হলেন? সত্য যুগে নারায়ণ হয়ে আসলেন, ত্রেতা যুগে আসলেন আমার রামচন্দ্র প্রভু হয়ে, দাপরে গিয়ে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে দৈবকীর উদরে কংসের কারাগারে। আর কলি যুগে গিয়ে আসলেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আমার ষষ্ঠী মাতার কোল আরো করে আসলেন আমার নাতি মহাশয়। তাহলে কলিতে তুই আসলি বেশ ভালো কথা। তুই জন্ম নিলি কোথায়? নবদ্বীপ ধাম। তোর জন্ম হয়েছিল নিম গাছের গোড়ায়, তাই তোর মা অনেক আশা করে তোর নাম রেখেছিল নিমাই। কি বাবা, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কি? নিমাই। কোথায় জন্ম নিয়েছিলিস? এত গাছ থাকতে পৃথিবীতে আমার নাতি মহাশয় জন্ম নিলেন কোথায়? নিম গাছের গোড়ায় বাবা। কলিযুগ, তুই কলিতে এসেছিস। কলিতে তো বাবা কিচ্ছুর অভাব নাই, আছে? কলিতে বাবা কিচ্ছুর অভাব নাই। সুন্দর রাস্তা, সুন্দর ঘাট, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, বড় বড় হাসপাতাল, বড় বড় নার্সিং হোম। কলিযুগে তুই আসলি এই ধরায়। ও নাতি, তুই কলিতে আসলি ধরায়, কিন্তু আমরা দেখতে পাই তোর নার্সিং হোমে, বড় বড় হাসপাতালেও তোর জন্ম হলো না। তোর জন্ম হলো নিম গাছের গোড়ায়। বেশ ভালো কথা, নিম গাছের গোড়ায় তোর জন্ম হয়েছিল। তোর মা সুন্দর করে নাম রেখেছিল নিমাই। তোর মায়ের ঘর বাড়িও জোটে নাই। কি মা, এখন কি ঘর বাড়ির অভাব? তোর মা তোকে প্রসব করলো নিম গাছের গোড়ায়। তাহলে নিম গাছের গোড়ায় যখন জন্ম নিয়েছিস বেশ ভালো কথা। ধীরে ধীরে বড় হলি। প্রত্যেক মায়ের মনে জাগে বাবা যে আমার সন্তানটা বড় হবে, সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব, সন্তানকে আমি মাস্টার করব, ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, প্রফেসর করব। মা বাবার মনে কত আশা থাকে। কিন্তু তোর কাছে আমার জিজ্ঞাসা রাই, তুই যখন ধীরে ধীরে বড় হলি, বড় হবার পর তোর মায়ের মনে বড় বাসনা যে আমার নিমাই বড় হয়েছে, এবার আমার নিমাইকে একটা বিবাহ দেব। তাই কত শখ করে সচি মাতা কি করলেন? নিমাইকে বিবাহ দিলেন। ও নাতি, তোর বিবাহ হলো প্রথম কার সঙ্গে? তা না তো লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। কি বাবা, তাই না? শোনো শোনো ওহে নাতি, তোমারে জানাই এই কথাটি ধর্ম সবাই আমি বলে যাই। কত শাক করে তোকে তোর মা বিবাহ দিল। ওরে নাতি, জানালাম সবাই তুই হলি কলিযুগের ভগবান। তাহলে ভগবানের বউটা কেন মারা যাবে বাবা? হ্যাঁ, তোর বউ কি হলো? সর্পদংশনে মারা গেল। তাহলে ভগবানের বউ কেন মারা যাবে বাবা? আমরা সাধারণ মানুষ, আমাদের বউ মরে যেতে পারে, চলে যেতে পারে। ওরেও নাতি, তোর কাছে আমার জিজ্ঞাসা রাই, তুই যদি কলিযুগের ভগবানই হবি তাই, তাহলে তোর বউটা কেন সর্পদংশনে মারা যায়? আর কোন সাপে দংশন করলো তোর বউকে রে আমার জানা নাই। এই কথাটি বলবে আমার প্রভু দয়াময়। আর সেই সাপটির নামে কি ছিল নাতি? জানাবি সবাই, নইলে কিন্তু তোরে নাতি ছাড়া সারি নাই। তাহলে প্রথম বউটা সর্পদংশনে মারা গেল। তাহলে আর তোর বিবাহ করার দরকার ছিল না। বাবা রে বাবা, ওনার বিয়ের কত শখ। প্রথম বউ মারা গেল, আমার নাতির আবার বউ ধরার ইচ্ছা হলো। কেন? আমি তো ছিলাম। কি বাবা, হরিবল হরিবল, আমি তোর কর্তা। হ্যাঁ, আমি তোর কর্তা। তোর আর বিয়ে করার দরকার ছিল না। আমি বুড়ি মানুষ, মরে যেতাম, চলে যেতাম, দুঃখ ছিল না। ওর আবার বিয়ে করার কত শখ।
মুখে শুধু। হ্যাঁ, আর ঠাকুমাকে বিয়ে করতে ওর আপত্তি, আমাকে বিয়ে করতে আমি তোর কর্তা, তা না তো? আমার থেকে সুন্দর বউ তুই কোথায় পাবি? পাবে বাবা? হ্যাঁ পাবে? আমি সীতা ঠাকুরানী, আমার মতো সুন্দরী রমণী শান্তিপুরে আর কেউ নাই। হ্যাঁ বাবা, সত্যি কথা। অদত্ত ঘরণী আমি, আমার নাম সীতা ঠাকুরানী। এমনি কি তোর দাদু আমাকে দেখে পাগল হয়েছিল রে ছোড়া? হ্যাঁ, আমাকে পাগল হয়ে বিয়ে করেছিল ওর দাদু। ও বাবা, আপনারাই বলেন আমি কি দেখতে খারাপ? কি মা, একটু হাত তুলে বলবেন তো হরে কৃষ্ণ, হরিবল হরিবল। দেখ একটু দেখ, দেখ, এমনি কি তোর দাদু আমাকে বিয়ে করছে রে দাদু ভাই? আমাকে দেখেই বিয়ে করছে, কিন্তু ও আমাকে পছন্দ করে না বাবা। হ্যাঁ, কি বলবো, দুঃখের কথা, আমার নাতি পছন্দ করে না। যখন লক্ষ্মী পিয়া মারা গেল তখন তুই আমাকে বিয়ে করতি, ভালো তা না? বলে আমি কর্তাকে বিয়ে করব না, আমি ওর থেকে সুন্দরী রমণী বিয়ে করব। কাকে বিয়ে করলো? বিষ্ণুপ্রিয়াকে। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলি, বেশ ভালো কথা। তোকে সুন্দর করে ঘটা করে দ্বিতীয়বার বিয়ে দিলাম, তোর 2 বিয়ে। দেখেন তো বাবা, আয় ভগবান যদি 2 বিয়ে করে তাহলে বর্তমান কলিযুগের মানুষ 4টা বিয়ে কেন করবে না বাবা? হ্যাঁ, বর্তমান কলিযুগের মানুষ এই আমার নাতিকে দেখেই শিখছে যে নিমাই যদি 2টো বিয়ে করতে পারে আমরা 4টা বিয়ে করব, তাতে আপত্তি কি? এই ছোড়ার দোষ সবে। আবার হুই কয়বার কয় হুই, মানে ওর কুলের কথা খুলে বলছি তো, ওর কুলে ঘা লেগে যাচ্ছে। কয় হুই কইস না দিদা, কইস নাই কথা। হ দেখছেন, কয় দই দই, হরিবল হরিবল। এই আমার এই নাতি এই চ্যাংড়া শিখাইছে মানুষকে 4-5টা বিয়ে করা এই কলিযুগে। কই আগের মানুষ তো 4টা বিয়ে করতো না? করতো বাবা। এখন এই নাতির জন্য বাবা এই কলিযুগের মানুষ একটা বউ ছাড়ে একটা ধরে। কেন? ওর একটা মরছে আর একটা ধরছে। কোন কারণে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলি? ভালো কথা নাতি রে, সবাতে জানাই। বিয়ে করে বউকে কেন আবার ছেড়ে চলে গেলি? তাই বিয়ে করলো, বেশ ভালো কথা। বিয়ে করে কি করলো? তোর যখন এতই সংসারে ভয়, ও বাবা, সংসারে ধর্ম বড় ধর্ম, ইহার সে ধর্ম আর নাই, শাস্ত্রের পাতায় শুনতে পাই। তাহলে হারে নাতি, সংসার ধর্ম বড় ধর্ম তোরই যদি বাণী হয়ে থাকে, এই কথা হয়, তাহলে তুই সংসার কেন ত্যাগ করলি? সংসারে তোর এত কেন ভয়? আসলে আলসা। বিয়ে করে বউ নিয়ে সংসারে থাকলে কাজকর্ম করতে হবে, বউকে শাড়ি দিতে হবে, গয়না দিতে হবে, নইলে বউর মন রাখতে পারবে না। ওই কারণে কি করলো? বউ ছাড়লো। বউকে ছাড়লি, বেশ ভালো কথা। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে বৃদ্ধ মাতা তোর কত আশা করে কত শখ করে তোর ঘরে বউ এনে দিল, যে আমি নাতি পুতি নিয়ে বউ নিয়ে ছেলে নিয়ে সুখে সংসার করবো, ঘর বাঁধবো। বৃদ্ধ মাতা তোর, সচি মাতা কত কষ্ট করে তোকে মানুষের মতো মানুষ করলো, বিয়ে দিল, তুই বউ ছাড়লি। অমন হতভাগিনী মাকে ছেড়ে চিরদিনের মতো তুই সন্ন্যাসে চলে গেলি। ও নাতি, তোর কাছে আমার জিজ্ঞাসা রায়, তোর যদি সংসারে এত ভয় ছিল, সংসার করবারই এত ভয় ছিল, তবে কেন বিবাহ করলি? বিয়ে করে কেন বউকে ছাড়লি, মাকে ছাড়লি? কি অপরাধ করেছিল তোর মা? কি অপরাধ করেছিল বিষ্ণুপ্রিয়া যে তাদের সকলকে কাঁদিয়ে তুই সন্ন্যাসে চলে গেলি? একবার নিতাই গৌর হরিবল হরিবল। কি করলো মা? মাকে কাঁদিয়ে চলে গেল সে সন্ন্যাসে। যেদিন ঘরে ছেড়ে নিমাই সন্ন্যাসে চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখে বিষ্ণুপ্রিয়ার কক্ষে আর নিমাই নাই। ছুটতে ছুটতে মা জানকী ডেকে ডেকে কয়, ও মা। বিষ্ণুপ্রিয়াকে দেখে কয়, মা আমার যে কপালে ভেঙেছে। কি হয়েছে বিষ্ণুপ্রিয়া? বলে, মা গো, তোমার ছেলে আমাদের সকলকে ফাঁকি দিয়ে চিরদিনের মতো বিদায় নিয়ে সে সন্ন্যাসে চলে গেছে। তাহলে বল নিমাই, কি পাপ করেছিল তোর মা? কি অন্যায় করেছিল তোর মা? কি পাপ করেছিল বিষ্ণুপ্রিয়া? কেন তাদের সকলকে কাঁদিয়ে তুই সন্ন্যাসে চলে গেলি? কি অন্যায় তারা করেছিল
যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মাকে কাঁদালি, নবদ্বীপবাসীকে কাঁদালি, বিষ্ণুপ্রিয়াকে কাঁদালি। সচি মাতা কত ডেকে ডেকে বলেছিল, নিমাই ফিরে আয়, নিমাই। ওরে তুই আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাস না। ওরে ওরে বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে, আমি তোকে কোলে পেয়ে সমস্ত কিছু ভুলে গিয়েছি বাবা, তুই আমায় ছেড়ে যাস না, ফিরে আয় নিমাই, তুই ফিরে আয়। কি করলো সে? আর ফিরে এলো না। কাঁদতে কাঁদতে সচিমাতার চোখ দুটো যখন অন্ধ হয়ে যায়, নিত্যানন্দ কেঁদে কেঁদে কয়, ও মা তুমি আর কেঁদো না, তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না, তুমি আর কেঁদো না। নেওয়া খাওয়া বন্ধ করে দিয়ে নবদ্বীপবাসী সকল মিলে কাঁদতে শুরু করলো। নিত্যানন্দ কি করলেন? মায়ের কান্না দেখতে না পেয়ে মাকে কথা দিয়েছিলেন, ও মা তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি যেখানেই থাকুক না কেন নিমাই, যেভাবেই থাকুক না কেন নিমাই, আমি তাকে ফিরিয়ে আনবই আনবো। নিত্যানন্দ কি করলেন? মাকে সান্ত্বনা দিয়ে নিমাইকে ফিরিয়ে আনবার পথে গেল। শোনো শোনো ওহে নিমাই, তোমারে জানাই সবা মাঝে কথাগুলো তুই জানাবি রে তাই। আমি প্রথমবারে তোর কাছে ওরে নাতি রে এই কথাগুলো জিজ্ঞাসা করি দান, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করিবি সমাধান। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, সদবাদনে সবাই মিলে বলুন হরি হরি। আগ্রাণী তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তারে হে নাতি, আজ তোর কাছে আমার জিজ্ঞাসা রায়, সঠিক সঠিক জবাব দিবি সবাই। তুই কোন কারণে বউকে কাঁদালি, মাকে কাঁদালি, তোর কিসের অধিকার? তুই ভগবান বলে তুই যা ইচ্ছে তাই করবি, তা তো হতে পারে না। তুই কলিযুগের ভগবান, তাহলে তুই জীবকে কি শিক্ষা দিলি? তুই জীবকে কতটা শিক্ষা দিতে পারলি? তোর কাছে জীব কতটা শিক্ষা পেল? আমি তো মনে ভাবি তাই তোর কাছে জীব এতটুকু শিক্ষা পায় নাই। তুই যা শিখিয়েছিস, যা করিয়েছিস সব ভুল, একটাও সঠিক আমি মানতে চাই না। একটু কৃপা করে বলবি তুই কি জীবকে শিক্ষা দিলি? জয় গুরু জয়। এখন আমি বসে যাই, আমার নাতিকে পাঠাই, দেখি আমার নাতি এসে কোনো কথা কয়, কোনোভাবে দেয় তার ভাবের পরিচয়, আমার নাতির মুখস্থিত বাণী আমরা সকলেই সফল করবো। তাই তাই সবাই মিলে ভক্তবিন্দু জয় জয় মহাপ্রভু প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে যার সাথে গান, একজন অত্যন্ত গুণীমান জ্ঞানীমান 14 আমার দিদিভাই নদিয়া থেকে এসেছেন। কমিটির বাবুরা তার সঙ্গে দিয়েছেন আমার আজকে সৌভাগ্য। ইতিপূর্বে যারা গান করে গেলেন অত্যন্ত দুইজন জ্ঞানী গুণী, তাদের পরে আমরা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, কি বলবো বলুন? তাই যা জিজ্ঞাস করে গেছে তা খোলাসা করতে হবে এই বিষয়। আজকের পালা বৃত্তান্ত, একদিকে দিদিমা আর একদিকে হলেন তার নাতি, জ্বালাবে আজকে বংশের বাতি। বিষয়টা বুঝলেন না? আবার বলে গেল বিয়ে শাদী করছিস ভাই ভালো, তুই ওই বিয়ে না করে আমার এই বিয়ে করতি, বা শখ কত পরিমাণের। ওরে আমার কিটারি, হ্যাঁ
চেহারা বুড়ি হইলে কেবে মন তার বুড়ি হয় নাই কি ব্যাপার হয়েছে এই আর কি। ওরে চেহারা বুড়ি হইলে কেবে কিন্তু মন তো বুড়ি হয় নাই, কিন্তু তাই বলে ওই ওই আমার চেহারা কি বুড়ি হয়েছে বাবা? ও যে কয় চেহারা বুড়ি হয়েছে মন তো বুড়ি হয় নাই, এনে দাঁড়া তো, তোরে বুড়ি কয় না আমারে বুড়ি কয়, তোরে বুড়া কয় না, কারে বুড়া দেখা যায় দেখেন তো? হ্যাঁ কয় কি সেরা? হায় রে, একটা কথাই কয় না, ঘরের নষ্ট মুড়ি আর বাড়ির নষ্ট শালায় বুড়ি। তে মুড়ি যতই ভালো থাক চাবাইলে দাদা নুলা চুলে চুলবই, আর বুড়ি যতই ভালো থাক ওই খালি কের 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 করবই। ওই যে হাসে, খারাপ করছি কন? কিচ্ছু খারাপ করে নেই দিদিমা, ঠিক আছে। তাহলে দিদিমার যেহেতু ব্যাপার, কোনো ব্যাপার না, তাই একটু ওলর ধ্বনি হরের ধ্বনি প্রেশার দিস এই জায়গায়, এনে কম। এই ধর্মটা কার? আমার, আপনাদের। তাহলে শ্রেণী মতো যেন ধর্মের মধ্যে যেন কোনো আঘাত পড়ে না। আমি কাউকে কিছু কব না, যার যার ধর্ম যার যার নিয়ম সেই পালন করবেন। ভক্তবৃন্দের কাছে আমার আগেই নিবেদন, আরতি করলেন সনাতন ধর্মের অর্থাৎ গোবিন্দের কাছে সিলিন্ডার করা, দুই হাত বাহু তুলে সিলিন্ডার করা। সিলিন্ডার করতে না পারলে পরে গোবিন্দ তাকে কৃপা করে না। তাই সকলেই বাহু তুলে একসাথে হরিবল উলুধ্বনি যেন পাই, যার যার গুরুদেবের চরণে যেন আত্মসমর্পণ করতে পারি। জয় নিতাই গৌর, হরিবল দাও একটু। হ্যাঁ একেবারে যাই সবাই মিলে হরিবল, হরি 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 হরি। গুরু কি পেয়ে বলম মাইটা হয়ে গেল। হরিবল হরিবল। এখন গুরু বন্দনা করি, ওটা বাদ। গুরু কি পেয়ে বলম এই তরি থাক, যা করে গুরুয়াই গোসাই। বৈষ্ণবরা থাকলে বারে কিছু হয় না, বৈষ্ণবকে একটু বন্দনা করতে হয়। বাঞ্ছা কল্পতরু ভাষ্যকে পাসুন্দু ভাই বসপতি তানাং পাবনেভ্য সর্ববৈষ্ণব আমার নম নম। এত গুরু বন্দনা করতে গেলে শেষ, ওই জন্য শুধু গুরু কি পেয়ে বললাম, খালি বৈষ্ণবটাকে তো বন্ধন করলাম। আরও আছে কৃষ্ণ বিষ্ণু রাধা মাধা বন্ধন করতে করতে গানই শেষ হয়ে যাবে।
তাই গাইছি সে জায়গায় দাঁড়িয়ে একটা গান দিই। আমার এই গান দিয়ে আজকের পালা বৃত্তান্ত শুরু। অদ্বৈত প্রভু, অদ্বৈতর ঘরণী হলেন সীতা ঠাকুরানী। আমরা যে পঞ্চতত্ত্বের ধ্বনিটা দিই, জয় জয় নিতাই গৌর সীতা নাথ প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চতত্ত্বের আজকে এক তত্ত্বের আলোচনা হবে, বাকি 4 তত্ত্ব আরো যদি 4 দিন গান হয় সেই 4 দিনে আলোচনা হবে। কি দিদিমা, শেষের দিন পর্যন্ত একবারে। কত লোহা গেল কত লোহা গেল সোনা হইয়া রে, ওরে হাজার হাজারে খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশমণি এই সাধুর বাজারে। কত লোহা গেল সোনা হইয়া রে, হাজার হাজারে খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। একবারে তাই নূর হরিবল হরিবল হরিবল। সাধু মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া চোরাবে পরাণ। সাধু মুখে কৃষ্ণ কথা কথা গো অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া চোরাবে পরাণ। পবিত্র ওরে গয়া কাশী তীর্থ যত তাহা হতে সাধু পবিত্র। প্রেমানন্দে পরশ মাত্র, প্রেমানন্দে পরশ মাত্র হৃদয় মাঝারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। একবার গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরি।
হয়েছে ধরায়, যে পেয়েছে সেই হয়েছে ওরে জীবন্তে মরায়। ভোজঙ্গে মস্তকে মনি 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 গো হয়েছে ধরাই, যে পেয়েছে সেই হয়েছে দেখো জীবন্তে মরাই। উপাসনার গয়না পরে গয়না পরে বসে আছে রূপে ঘরে গো হাকিম হয়ে হুকুম করে, হাকিম হয়ে হুকুম করে মদন রাজা রে। বুঝলি না রে পরশমণি চাদর বাজারে, বুঝলি না রে পরশমণি চাদর বাজারে। কয় ওরে পাগল মন মনুয়া, সত্য হলে চিত্তর সময় সাধুর বাজার দেখতে পাবি গুরুর বিদ্যালয়। অমূল্য কয় অমূল্য অমূল্য কয় ওরে পাগল মন, সত্য হলে চিত্তর সময় সাধুর বাজার দেখতে পাবি গুরুর বিদ্যালয়। তাদের দুই রূপ সে এক প্রকাশী, এক প্রকাশী ওরে বসে আছে নিরবধি গো, অধর সাদের মধুর হাসি, অধর সাদের মধুর হাসি ওরে কেমন মজা রে। খুঁজলি না রে পরশমণি
কানের লোহরি ছেড়ে দিয়ে সুজিত থাপা নাম বর্জন করে কর্তা গৌরাঙ্গের ভূমিকায় দাঁড়াই। আমি কিন্তু গৌরাঙ্গ নই, ভূমিকাতে গৌরাঙ্গের পক্ষের উকিল হয়ে কিছু বলতে যে চাই। আজকে একটু কথাই কই, অনেক তাই সবাকার আছেন যত সাধু বৈষ্ণবজন সকলের কাছে আমার আত্মনিবেদন। আজকের যে বৃত্তান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে দাদু নাতিনির পাল্লা। আমি তার নাতি, আমার বিপক্ষে আছেন আমার দিদিমা অর্থাৎ ঠাকমা কর্তা, তিনি আমার বর্তা, তিনি দিয়ে গেছেন আজকের আসরে কিন্তু সত্তা, ওই সুপারি কাটা লাগবো সত্তা। তাই তোমার কাছে বলবার জন্য চাই, দিদিমা তুমি তো খুব ভালো কইছো সত্যিকারের কথা। দিদিমার কথা শুনে আমার একটু কথা মনে পড়ে গেছে, যদি কোন কেন এখন সত্যিকারের কথা কই। এখন ওই আমার গ্রামে একজন ওই দিদি আর দিদা দুইজনে ঘুরবার যায়। এখন দিদাই তো পড়াশোনা জানে না, আমার দাদাইও পড়াশোনা জানে না, দুইজনেরই কপাল খারাপ, লেখাপড়া কিছু জানে না। এখন দাদুর হয়েছে কোমরের বিষ, এবার সারাবে কি দেইস একটু ভেবে দেখেন। তাই এখন দাদুর যদি কোমরের বিষ হইবার পারে, এখন ওই হাঁটুরা ডাক্তারের কাছে গেছে, হাঁটুরা ডাক্তারের কাছে গেছে। এখন ওই ডাক্তার মশাইয়ের কাছে যায়, কয় আমার যে একটু কোমরের বিষ এটা ওষুধ দেন। কয় ঠিক আছে, কয় বসেন। যখন ওই চেয়ারের মধ্যে বসাইছে, কয় দাদু তোমার কি শুধু কোমরের বেশি? কয় কোমরের বেশি। কয় তোমার পায়খানা কেমন? কেমন কে পায়খানাও বেশি ভালো নাই, কেমন যেন লেন্ডে লেন্ডে কষা কষা হয়। হাইছেন না, এইটা একটু আর কি দিদা আমার সাথে এটা রস না করলে হয় নাকি? দিদাই কয়ে গেছে তুই দুইখান বিয়ে করলি, আমারে কেন সাথে নিলি না? ও দুঃখের আর সীমা নাই। তাই সেই দিদিমা ওই দাদু গেছে, এখনকার কোমরের বিষয়ে ট্যাবলেট আছে। কয় আপনার কি কোনো রাত্রে জ্বর টর হয় নাকি? কয় হ্যাঁ স্যার জ্বরও হয় আমার একটু। কয় ডাক্তার সাহেব আমার একটু জ্বর হয়, তো জ্বরের ট্যাবলেট দিছে। কয় মাথা ব্যথা টাথা ব্যথা হয় না? কয় হয়। ওটার ওষুধ দিছে। কয় একটু খুশখুশি রাত্রে কাশি হয় না? কয় সেটাও হয়, সেটাও দিছে। এখন নানান পদের কয় একেবারে 5 রকমের ওষুধ দিয়ে দিছে, লেখা দিছে। এখন লেখা দিছে, যাওয়ার পরে কয় কখন কোনটা খাবে বুড়াই তার জানে না। বুড়াই হাইটা যখন বাড়ির মুখে গেছে, যদি বুড়াই বাড়ির মুখে যেতে পারে কিছু দূর যাওয়ার পর এখন আইসা কয় ডাক্তারবাবু ওষুধ কখন কিভাবে খাবো সেটা তো কইলেন না। কয় লেখা দিছি তো। কয় আমি লেখাপড়া জানি না, একটু কইয়া দেন। কয় একটু পরে পরে খাবেন। কয় তার মানে? কয় একটু বিবেচনা করে খাবেন, একটু বিবেচনা করে খাবেন ওষুধ। এখন ওই বিবেচনা করে খাইতে গেছে। এখন ওই বুড়া বাড়ির দিকে হাঁটা দিছে। যদি হাঁটা দিবার পারে রে দাদা, এখন হাঁটতে হাঁটতে বাড়ি গেছে, এখন বাড়ি যাইতেছে তো বিবেচনার কথা ভুলে গেছে। যদি ভুলে যাইবার পারে, এখন বুড়িরে জিজ্ঞাসা করে কয় শুনছস রে ফল্লির মা, আমার তো ওষুধ দিছে 1 বোঝা, কোনটা যে কখন খাইবার গেছে সেটা তো আমার জানা নাই। কয় কে পাতায় লেখা দিছে? কয় পইরা দেখা পারো না, পড়াশোনা তো জানি না। ওই যে পাড়ায় ইয়ের কাছে যা, নাতির কাছে যা। এরকম এক নাতির কাছে গেছে, দাদু যখন গেছে নাতিরে কয় ভাই কি লেখছে রে? এখন ওই কয় আপনার কিছু কয়ে দেন? কয়ে দিছে। আবার কয়ে দেওয়ার পরে কয় কি কইছে? কয় ওষুধ খাইতে গেছে কতক্ষণ পর পর বিবেচনা করে। কয় দাদু ওটা বুঝো নাই। দাদু আবার আমাদের মতো না, তো মুখে আমার মতো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর কি, উনি আর কি ওই আর কি। আমি নাম কমু না, কেননা আমি কাউরে ধরে কমু না। এখন ওই যে আবু বক্কর সিদ্দিক আলী খা দাদুর নাম, আবু বক্কর সিদ্দিক আলী খা। এখন কইছে ওষুধ কিভাবে খাইতে গেছে? কয় বিবেচনা করে খাইবার গেছে। কয় দাদু বুঝো নাই, এই ওষুধ বাড়ি যাইবা ঠাকমাই আছে না? কয় আছে। কয় বিবেচনা মানে ইসলামী শাস্ত্রে বিবি মানে বউ। ওই বউ যখন পেশাব করবে, সেই পেশাব দিয়ে ওই ওষুধ সেই গুলাইয়া তোমার খাইবার কইছে। এত হাসিস না, পইরা যাইস না।
কি কর্তা, তাই না? তো আজকে সেই দিদিমার সাথে আসর, তো দিদিমা আমার দাদুরে তো ঠকিয়ে জীবন বেড়াইছেই, আজকে আমারও কয় এই কথা। বাবা দিদিমা একটু হিসাব করে থাইকো, কথা কিন্তু কম হবে না। তাই তোমার কাছে বলবার জন্য চাই, কথা যা বলে গেছো পরিষ্কার জবাব দিতে চাই। ভক্তবিন্দু কৃপা করলে হবে কৃষ্ণ কথার লড়াই। এই ভক্তবিন্দু কৃপা করে হরি হরি বলে প্রেমানন্দে গৌর কথা শুনবো আমরা, এই ধর্ম আসরের মাঝে বলবার জন্য চাই। বলে গেছেন সত্য যুগে তুই ভগবান ছিলি, ত্রেতা যুগে আসলি রাম ধনুকধারী, দাপরেতে এসে কৃষ্ণ হলি, মা যশোদার ঘরে যশোদার নন্দন হয়ে তুই জন্ম নিলি ভালো, কলির যুগে জন্ম নিলি, আর কোনো জায়গা পাইলি না, নার্সিংহোম টম কিছু পাইলি না, আতুর ঘর পাইলি না, তোর মার জন্ম হইল নিম গাছ তলায়। এক নম্বর জিজ্ঞাসা এই জায়গায় রেখে যায়, কেন রে নিমাই তোরে নিম গাছ তলায় জন্ম হলো? আর কি জায়গা ছিল না, চোখে দেখলি না ঘুরে ঘুরে? তাই এই কথা বলে গেছে ভক্ত সমাজে বসাই। এবার আপনাদের কাছে ভেঙ্গে বলতে চাই, প্রেমানন্দে একটু গৌরের সাথে আদান প্রদান করবো ভক্তবিন্দুলে, প্রেমানন্দে হরি হরি বলে জয় রাধা শ্রী রাধা বলে তার ব্যাখ্যা দিতে চাই। আবার বলে গেছে ধর্মসভায়, মাকে কাঁদালি বউকে কাঁদালি, কেন কলির যুগে সন্ন্যাসী হলি? কলির যুগে কোনো সন্ন্যাসী মন্যাসী নাই, কেন তুই সন্ন্যাসী হলি? তুই কি ওই কামের ডরে বৈরাগী হলি, নাকি এমনি তোর শখ নিছে? কোনটা? তাই দেখেন দেখি। তাই লক্ষ্মী পিয়ারে বিয়ে করছে, আবার বিষ্ণু পিয়ারে বিয়ে করলো কেন? তারে কাঁদাইলা কেন? সে কেনা কোন সাপে দংশন করছে সেটা তার কাছে কবা। জিজ্ঞাসা বেশি রাখে নাই, দিদিমা খুব আটিলভাবে ধরছে। যদি আপনারা কৃপা করেন তবেই আমি এই কথা বলতে পারবো, আমার নচেতন ক্ষমতা নাই। তোমার একটু ভেঙ্গে বলতে চাই, ভগবান ভগবান জন্ম নিয়েছে, উনি জন্ম নেয়, উনি তো জনি সম্ভবা, উনি তো কোনো জনি সম্ভবা নন। দাপর যুগের কাহিনী একটু বলতে হয় যে সরাঘাতের বেতের আঘাতে আমার কৃষ্ণ ভগবান সচ্চিদানন্দ মারা যায়। তখন সেই নিম গাছের উঠে যখন নাকি কৃষ্ণ আমার জনার্দন পা দোলায়, তখন ওই সরাঘাত সরাবেদ তীর দিয়ে মেরে পায়ের পাতাকে ভাবছে যে এটা একটা টুনটুনি পাখি হয়। সেই টুনটুনি পাখি ভেবে করেছিল আঘাত গায়ে, সেটারও কাহিনী আছে। এখন ওই দাপর যুগ সত্য যুগ বলতে গেলে মেলা সময়, এমনি সময় কম, খালি দাপরের টাচটুকু দিয়ে থিয়ে যায়। আপনারা সকলে জ্ঞানী মানুষ বুঝেন, যখন ওই সরাঘাতের বেদের ওই নিম গাছে মরেছে, ওই নিম গাছ তখন আক্ষেপ করে, আমি কতই না পাপিষ্ট হলাম, হে ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন, তুমি আর কোনো বৃক্ষ পেলে না, আমাকে তুমি কলঙ্কিনী করে রেখে গেলে। ভগবানকে যখন এই কথা বলেন নিম বৃক্ষ, সেই নিম বৃক্ষকে কথা দিয়েছিলেন আমার শ্রীকৃষ্ণ জনার্দন যে হারে নিম বৃক্ষ, তুই আমার কথা নিবি, তোর এ যুগে তোর কোনো মনোবাসনা পূর্ণ করতে পারবো না, আগত আমি কলির যুগে যাব, তোরে আমি ধন্য করব, তোর সেই গাছতলায় তোর ছায়ায় আমি নিজে বিশ্রাম নিব। সেই শশী সিন্ধু গর্ভে গিয়ে আমি যখন তোর তলায় জন্ম নেব, সেই তলায় সাধুগুরু বৈষ্ণবরা এসে তোর জীবনটা ধন্য হবে। তাই মহাপ্রভুর ভোগ দিতে গেলে পরে ওই নিম পাতা তিতে নিম কাঠি লাগে। প্রেমানন্দে একটু বদন ভরে বৈষ্ণবেরা যখন শিবাসাঙ্গিনায় যায়, সেই নবদ্বীপ বিহারী আমার নিম তলায় গিয়ে আমার শ্রী গৌরাঙ্গের জন্ম হয়। প্রথম প্রশ্ন গেল চলে, এবার দ্বিতীয় প্রশ্নে আসা ভালো। আপনাদেরকে বলতে চাই, তুমি বললে শশীমাকে কাঁদালি, তার কোন দোষ ছিল? এখন সে জায়গায় যাইতে গেল, সত্য যুগে যে ছিল, তেতা যুগে একটু যাওয়া ভালো, তেতা যুগে একটু খালি টাচ দেবো, পরিষ্কার সম্পূর্ণ রামায়ণ কইতে গেলে পরে এই জায়গায় কিন্তু সময় যাবে চলে। দশরথের ছিল 3টা স্ত্রী, তাই না? আপনারা সকলেই জানেন।
সুমিত্রা কৌশল্যা কৈকি, এই যে এর মধ্যে যে রামকে রাজা বানানোর কথা ছিল, ও বিমাতা তাকে 14 বছরের জন্য বনবাস দিল। সেদিন এসে বলেছিল, মাকে এসে বিমাতাকে বলেছিল, হে মা, 14 বছর পরে যখন ঘরে ফিরে আসে তখন ওই যে নাকি বনবাসে দিছে তাকে একটু ভক্তিপূর্ণ করার জন্য ভগবান নেমে এসেছিল তার রাঙ্গা পায়। তখন বলেছিল, হে রে রাম, তোর মতো তোর কাছে আমি অপরাধী, তোকে আমি বনবাসী দিয়েছিলাম। তখন রাম বলেছিলেন, তুমি মা আমাকে অপরাধী করো নাই, তুমি হলে আমার সৎ মা, অর্থাৎ তুমি হলে সৎ। তুমি যদি 14 বছর বনবাসে না দিতে তাহলে আমার ভক্তি যুক্ত না, ভক্তি জীবে শিখতো না। তুমি জীব শিক্ষা দিয়ে গেছো এই জায়গায়, তাই তোমার আমি কথা দিলাম, এ যুগে তুমি তোমার সন্তান হতে পারি নাই, আগত আমি তোমার গর্ভে যাব, সেদিন ওই মায়ের মতো তুমিও কাঁদবে, ছেলে হারার কি বেদনা, সেদিন কাঁদতে কাঁদতে তোমার কুলবে কুল যাবে। এই তো দিলাম তোমায় পরিচয় কিনা। দ্বিতীয় জিজ্ঞাসা চলে গেল, আংশিকভাবে একটুখানি টাচ দিয়ে গেলাম, কোটাটা ভাঙলাম না। আপনারা বলতে পারেন মনে হয় জানে না, জানি ঠিক, কিন্তু কইতে গেলে অনেক সময় লাগবে, খালি টাচ দিয়ে গেলাম। আর যারা প্রকৃত ভক্ত তারা ঠিকই বুঝবে, না ঠিকই বলে গেছেন। কি খারাপ বললাম না মিথ্যা বললাম? ব্যাঠি কইলেও কইবেন, ওই পরে যাইয়া উইঠা যে কইবেন যে ওই পাড়ায় সুজিত খেপাইছে, ভুল ভুল কথা কয়ে থেকেছে, এই গপ্প জিনিস শুনি না। এটা আপনাদের কাছে নিবেদন, যাকে আমার এখনই কবেন। যদি কান ধরে নামাইতে হয় এই এখান থেকে নামাই দিবেন, যদি জুতার মালা গলায় দিতে হয় এখনই দিবেন, তাতে কোনো দুঃখ নাই। জুতার মালা হলেও লোকের নিন্দন পুষ্পচন্দন মালা গলায় নিতে চাই, আর সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি মেখে নিজের সুচিত জীবন ধন্য করতে চাই। প্রেমানন্দে হরি বলে বাহুতলে রাধা জেনে আমি জানো গৌরাঙ্গের বাজারে ভাসি দেব সায়। এবার তৃতীয় নাম্বারে জিজ্ঞাসা করে গেছে, সে জায়গায় একটু ভেঙ্গে বলতে আপনাদের কাছে, আমার লক্ষ্মী পিয়া যেজন ছিল তাকে করেছিলাম বিয়া, তুমি হিয়ার হিয়া, তুমি আমার পিয়া, তুমি আমার স্ত্রী, জগতে যতজন আছে সকলই হলো জননী, পরে তুমি বিষ্ণু বিয়াকে করলে বিয়া। ও নিমাই নাতি, তুই আমার কথা নিবি? ওটা কি মা ওই না মাসি না পিসি, এই জায়গায় নিশান করছে আমার দিদিমা সই, আপনাদের কাছে বলতে হয় কথাটা। তাই এই যে মামুনি সওয়াল কুলে নিয়ে সামনে বসবা, বসো, এই যে আমার দিকে তাকাও, হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ, এই জায়গায় দাঁড়ানো যাবে না, ওই দিকে দাঁড়িয়ে দেখো কে আসতেছে, আমি বাধা দিনি, তুমি একটু বসো মা। কেন? কীর্তনিয়া সদা হরি, কীর্তনের দিকে যদি নজরটা যদি একটু এদিক হয়ে যায় তাহলে কীর্তন শুনে আনন্দ হয় না রে ভাই। তাই মা তোমারে করি না মানা, আমি জানি বাচ্চারা করুক অসুবিধা নাই, ও তোরম করবই অসুবিধা নাই, ওরে 10 টাকাতেও চাইব নেগা, ও চাইতেছে যা তাই দাও। আমি কমু না বাচ্চা ভালো না, ওরাই একদিন কৃষ্ণ ভক্ত হবে। এই বাদাম খাইতে খাইতে যেদিন কৃষ্ণ নাম শুনতে শুনতে অভ্যাসের দাস হবে, সেদিন সাধুগুরু বৈষ্ণব যদি তাকে কৃপা করে, সেই সন্তানটা বৈষ্ণবের বাজারে গিয়ে বাবা মাকে ধন্য করবেন, তাই গুরু হরি বলে বাচ্চাটাকে শিক্ষা দেবেন। আপনার জীবন তো গেছে। আমাদের ভুলের জন্য আজকে বৈষ্ণব সমাজ তলিয়ে যাচ্ছে। যদি বলি কেন, একটা প্রকৃত বাস্তব কথা বলে যাই, দেখেন না কেন ধর্ম আমার কাছে, আমার গর্ভে সন্তান হয়েছে, ওই সাধুকে বলি কি সাধু বাবা আসছে ধরাই দেবো, এই যে ভয় ধরিয়ে দিচ্ছে, আত্মা চমকে গেল। সেদিন থেকে বইমুখ হয়ে যাচ্ছে কৃষ্ণ কথার থেকে, কৃষ্ণ বৈষ্ণবের কাছের থেকে আমার নিজের সন্তান, ছোলের গুরু মাতা পিতা, সেই জায়গা যদি ঠিক না থাকে তাহলে গুরু এসে বাইটা গুরুরে চাক চাক করে কাইটা রেন্দা খাওয়াইলো, ওই ভক্তি হইব না। তাহলে সেই বাচ্চাটাকে যদি কেউ সন্তান যদি গর্ভে ধরে, গর্ভে ধরার আগে বাচ্চাটাকে নেওয়ার আগে সে যদি 3 মাস ভাগবত গীতাকে অধ্যয়ন নাও করতে পারে, 3টা তুলসী পাতা নিয়ে এইভাবে করে যদি ওং নমো ভগবতে কয়ে যদি সকাল সন্ধ্যা 3 বেলায় যদি গীতাকে অর্চনা করে, এই নিজের ভিতরে দেহক্ষেত্রে যে দেহ গীতা আছে, সেই গীতার বাক্সটা যখন তোমার পৃথিবীতে আসবে, সেদিন সাধুগুরু বৈষ্ণবের সাথে গেলেই বাহু তুলে বলবে জয় রাধে। কেন জয় রাধে বলবে? তার কারণ ওই যে রক্তের সাথে যে জিন কালেকশন বইতেছে, গীতা আপনার পড়তে হবে না, ভাগবত পড়তে হবে না, ভাগবতকে শুধু একটু ভক্তি শ্রদ্ধা করে সকাল সন্ধ্যা করবেন, তারপর একটা বাচ্চা কাচ্চা নেন, সেই বাচ্চাটা একটু হলেও সাধু হবেই।
এখন এই জন্মিবার পরে যা যা দর্শন করবে সেই বাচ্চাটা সেইটাই শিখবে। যদি বলেন কেন, তার একটা বাস্তব প্রমাণ। এখনকার বাচ্চা কাচ্চা, আমার বাড়িতে ভাইস্তা আছে, ওই ভাইস্তাই কি করে, ওই মোবাইলের কার্টুন না চালাইলে শালার ভাইস্তাই খায় না। হ্যাঁ, আমার ভাইস্তা, তার মানে আমার বড় দাদার ছেলে, ওই মোবাইলের বড় মোবাইলের কার্টুন না দেখালে খায় না। আমার বৌদি কি করে, ওই কার্টুন দিয়ে খায়, বাবা আসো না, বাবা আসো না, খাই যে কার্টুন হয়েছে, আর ছেলে ভালো করে খায়। যদি কইছো হরে কৃষ্ণ এই বলি করে যদি খাওয়াইতো, তাহলে হরে কৃষ্ণটা, ওই কৃষ্ণ নাম এই আল্লাহ জিহ্বার ভিতর দিয়ে বিশুদ্ধা চক্রের ভিতরে গেলে পরে ভক্তি নামের সন্তান এই ছেলেটার জন্মাইতো। তাহলে ছেলেটা তুমি বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করতো। ওই ছেলের মোবাইল দেখায় আর বাবা মার প্রতি ভক্তি চলে যায়, খালি প্রেম প্রীতির দরজায় ছেলেরা লাইন দেয়, সে জায়গায় তাদের কোনো দোষ নাই। তোমারই বলবার জন্য চাই, নিতাই গৌর হরি বলে এইভাবে শিক্ষা দেওয়া চাই হিন্দু সনাতন ধর্মের ছেলে। আমি সবার চরণের মিনতি জানাই। যদি বলেন কেন, মাদ্রাসায় গেলে পরে তাকে ইসলামী শাস্ত্রে তাকে না হলেও কিছু নামাজ যাকাত না পড়ুক, কিন্তু তার বেশটাকে পড়ায়, টুপিটাকে আগে দেখায়, আলহামদুলিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বুলিটা কানে দিয়ে দিছে, ওইটাই ওর কানে ডাকছে। দেখবেন প্রত্যেক দিন তাদের একটা ডিসিপ্লিন আছে। আমার সনাতন ধর্মের ডিসিপ্লিন নাই, এই কারণে সনাতন ধর্ম অধপতনে যাচ্ছে। সনাতন ধর্মের সনাতনী মানুষের জাগরণ হচ্ছে না কেন? সেটা নিজের অপরাধ, নিজের দোষের জন্য আমরা দোষী। কাকে বলবো দোষী? নিজে যদি ভালো হইতে পারি, জগৎকে ভালো করা যায়। তাই কেউ হিংসা নিন্দা বাদ দিয়ে একবার বাহুতে চৈতন্যের বাজারে প্রেমানন্দে জয় রাধে বলে উলুর ধ্বনি হরির ধ্বনি দিয়ে চলো মধুময় বৃন্দাবনে যায়। বছর বেড়ে বাউল গান শুনলেও জ্ঞান হবে না, খালি শুনেই যাব। বছর বেড়ে কীর্তন দিলেও একটা সাধু হবে না, যদি নিজের মনটাকে দৃঢ় করে সাধনা করতে পারি। কি বলেন বাবা? নিজের মনটাকে ভক্তি ভরে যদি, যেদিন এই নয়ন দুটো, যেদিন এই নয়ন দুটো এই দেহটার এই 84 লক্ষ জনম ভ্রমণ করে এই 14 জমির মধ্যে এই নয়ন দুটো যখন, এই দুটো নয়ন আর এই নয়ন একত্রিত করে ত্রিনয়নে যদি বুড়ো আঙ্গুলটাকে দেখতে পারে, সেদিন তিনি সাধু বৈষ্ণব হবে। আমরা সেই নিজের পায়ে নিজে ভক্তি দিতে পারি না, আমরা অন্যের চরণ নিয়ে ঘোরাঘুরি করি। ওরে ভক্তি দে। নিজেকে নিজে ভক্তি দিতে পারলে, নিজেকে নিজে চিনতে পারলে, তাহলে নিজে মারা যেতাম না। তাই তোমার কাছে বলবার জন্য চাই, ওই লক্ষ্মী পিয়া মারা গেছে, সে দোষ তো আমার না, আমি ভগবান থাকি আর যাই করি, পাপে ছাড়া না বাপেরই। আর তোমার একটা সাধারণ উদাহরণ দিই, এই জায়গায় প্রদীপটা জ্বলতেছে, একটা ছোট শিশু বাচ্চাকে এনে যদি আমি ছেড়ে দিই, ওই প্রদীপের মধ্যে হাত দিলে পরে পুড়বে কিনা বলুন? তাহলে যদি পুড়ে, তাহলে বাচ্চাটা তো জানে না আগুনে পুড়ে, বুড়া মানুষটা জানে, আমার মতন বয়স্ক লোকেরা জানে, জ্ঞান হয়ে গেছে। ওই আগুনে হাত দিলে পুড়ে, বুড়ো মানুষটা যদি হাত দেয়, ওরে কি তাজাত হবে? ও তো জানে, আর ও তো জানে না, না জানে হাত দিচ্ছে, তাহলে যে জানে না তারে পুরার কথা না, তাহলে পুড়বে কেন? তাহলে পাপ তো সেটা ভগবানের কাছে দাবি করলে দিদিমা চলবে না। দাপর যুগে অষ্টবক্রামণি ছিল, যখন তিনি ধ্যানে মগ্ন ছিল, তখন সেই রুক্মিণী সতী তাকে ধ্যান ভঙ্গ করেছিল। তখন ওই অষ্টবক্রামণি মনে পেয়ে স্তাপ দিয়েছিল, সেদিন লক্ষ্মী পিয়াকে অভিশাপ, যে এই যুগে তুই কিছু হবি না, পরের যুগে স্বামীর দর্শন পাবি, কিন্তু স্বামীর অন্ন তোর মুখ বদনে যাবে না। অভিশাপ পেয়ে মারা গেছে, সে দোষ কিন্তু আমার না। এবার লক্ষ্মী পিয়া গেল, এবার বিষ্ণু পিয়াকে কেন বিয়ে করলাম সেটা তোমাকে বলি। ওই যে নারী আর স্ত্রী বউ, একটা নারীর সম্বন্ধ অনেক হয়, একটা নারীর 5 রকম সম্বন্ধ হয়। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ, তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব ভজে অকারণ, তাকে সম্বন্ধ করতে হয়। তাহলে কে? লক্ষ্মী পিয়া হলেন ঐশ্বর্যের বস্তু, আর বিষ্ণু পিয়া হলেন মাধুর্যের বস্তু, প্রেমের কান্ডারি যিনি। লক্ষ্মী পিয়া মারা গেছে, যাক। বিষ্ণু পিয়া বলেছিলেন,
আমি তোমার কামিনী নই, আমি তোমার রমণী নই, আমি তোমার জননী, আমি তোমার জননী নই, আমি তোমার ভাবিনী নই, আমি তোমার হলেন জীবন সঙ্গিনী নই, আমি তোমার অর্ধাঙ্গিনী। আমি নয়নের জলে ঘরে ভাসবো, তুমি ভাসবে বাইরে, দুই কান্না এক কান্না হবে, আর কলির জীবন তারিবে হরি নামে প্রেমানন্দে ভাসিবে। যেদিন লক্ষ্মীপ্রিয়া চলে গেলেন, বিষ্ণুপ্রিয়ার কেবলমাত্র বিয়ে হয়েছেন, কেবলমাত্র বিষ্ণুপ্রিয়ার বিয়ে হয়েছেন। বধূ বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্রের মেয়ে, তার ঘরে নায়রের জন্য গেছেন, ফুলসজ্জা রাত্রিও করেননি। তখন তিনি কি করলেন, দাও একটু। সেদিন ওই কাঞ্চনী নামে বিষ্ণুপ্রিয়ার সখী বান্ধবী ছিল, সেই বান্ধবী নিমাই যেদিন নদিয়া ছেড়ে চলে যাচ্ছেন, চলে যাবেন শুনেছিলেন, কাঞ্চনী গিয়ে তার বান্ধবী বিষ্ণুপ্রিয়াকে বলেছেন, সখীরে, অপিয়ে, তুই যাকে বিয়ে করেছিস তিনি যে চিরতরে সন্ন্যাসী হয়ে চলে যাবে, তুই কি তাকে একটু দেখবি না? চল, ঘরে শচী মাতাকে রেখে যাবে, তুই কাঁদবি, চল। ওই খবরও যখন আমার বিষ্ণুপ্রিয়া পেল, সনাতন মিশ্রকে বলছেন যে বাবা, আমাকে একটু আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসো, আমাকে শ্বশুর বাড়িতে একটু দিয়ে আসো। বলছে, কেন, তুই এই মাত্র এলি, তুই এই মাত্র এলি? বলল, না, আমাকে তো নিমাই এনেছেন তার মাকে সেবা যত্ন করার জন্য, সে যদি চলে যায় আমার মাকে কে দেখবে? বলছো তুই এই কয়েকদিন আমাকে ভুলে গেলি বিয়ে? নিজের কন্যাকে বলছেন। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া চলে আসলেন পত্র পেয়ে। নিজের স্ত্রীর কাছে অনুমতি না নিয়ে তো তিনি সন্ন্যাসী হতে পারেন না। গৌরকে কথা বলবেন বিষ্ণুপ্রিয়া, সেই বিষ্ণুপ্রিয়া কথা বলার সময় পায় না। রোজ রোজ গৌরাঙ্গ মহাপ্রভু শিবা সাঙ্গিনায় আসে, ভক্তবৃন্দ লয়ে সংকীর্তনে মেতে থাকে। আর বিষ্ণুপ্রিয়া নয়নের জল ঝরঝর করে পড়ছে, বিষ্ণুপ্রিয়া কাঁদছে আর মনে মনে ভাবছে, প্রভু গো, তুমি যাবা যাবা যাও, আমি যেন তোমার চরণের সেবার দাসী হতে পারি। আমি যেন সে সেবার দাসী হতে পারি। ভগবান সব সইতে পারে, ভক্তের নয়নের বাড়ি নয়নের জল সইতে পারে না রে। সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু নিজে যে বিছানায় দুইজনে ঘুমায়, বিষ্ণুপ্রিয়া আর সেই গৌরাঙ্গ নিমাই, নিমাইয়ের মাথাটা নিমাইয়ের বালিশে দিয়েছেন, আর পা দুটো বিষ্ণুপ্রিয়ার বালিশে ভাঁজ হয়ে, তিন ভাঁজ হয়ে শুয়ে আছে। আর বিষ্ণুপ্রিয়া বাসনপাতি মেজে হাতটা ঠান্ডা হয়ে গেছে, বলছে, এই হাত আমি গৌরের চরণে দেব। না, কত ঠান্ডা লাগবে, ঘুম ভেঙে যাবে, বিশ্রামটা নষ্ট হয়ে যাবে। তবু মন মানছে না। এই উরুতে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ নিয়ে চরণ সেবা করছেন, আর টপ করে সেই নয়নের জল চরণে পড়েছে। নদিয়ার নিমাই আর চোখে তাকিয়ে বলছে, প্রিয়ে, ও প্রিয়ে,
তুমি কাঁদছো কেন? কয় না প্রভু গো, আমি কাঁদছি না, এই তোমার এই চরণ পাওয়ার জন্য নদিয়াবাসী বৃন্দাবনবাসী সকলেই কেঁদে বেড়াচ্ছে। আমি তোমার চরণ পেয়ে আমি কি করে তোমার এই চরণটাকে ছেড়ে দিব জানি তাই গোবর পরিবার, কি করে চরণ ছেড়ে দেব? সেই বিষ্ণু পিয়া কেঁদে কেঁদে নিমাইকে বলছে, প্রভু তুমি নদিয়াবাসীকে মাকে কাঁদিয়ে যাবে, আমি সেই ঘরে যেন তোমার চরণের দাসী হতে পারি, আর সেই কান্নার বন্যায় নদিয়াবাসীর পাবে ধুয়ে যাবে। জয়নি তাই গৌর হরিবল হরি। আরে আমি বিষ্ণুপে স্ত্রী নন, বিষ্ণুপ্রিয়া হলেন তার সহধর্মিণী, ধর্মের পথে তাকে সহায়তা করে দিয়েছেন। একটা স্ত্রীর সেটাই করা দরকার, স্বামীর চরণের সেবা করে তাকে যেন সুপথে পাঠায়, সুপথে পাঠিয়ে যেন জয় রাধা বলে গৌর গৌর বলে যেন নয়নের জলে চরণ ধোয়ায়। আমি যেন সেই চরণের দাস হতে পারি। এই তো মধুর বৃন্দাবনের একটু চরণের থলি সকলের অঙ্গে মাখো। জয় রাধে। তাই সে জায়গায় দাঁড়িয়ে কি বলছেন, আমার পাজর ভাঙা মুখ জুড়াবো, আরে তোমায় পড়ো শিয়া রে, আমি আর কত থাকবো দরদি তোমায় পরো পরশিয়া রে, পরবাসী হইয়া আর কত থাকবো দয়াল পরের জ্বালা জ্বালা সইয়া রে। আমার পাজর ভাঙা মুখ জোড়াবো দরদি তোমায় পড়ো শিয়া রে, আর কত কায়া থাকবো দরা পরের জ্বালা সইয়া রে। সবাই কুলোর ধ্বনি নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল হরিবল।
ব্যথা রে। ব্যথার মালা গাথি এ সংসারে কেউ হলো না আমার কৃষ্ণ সেবা সাথী। একটা কথা না বলে পারি না, এ জগতে বাদী হয়ে দাঁড়ায়। কৃষ্ণ পথে তো যেতে দেয় না। যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে চায় তাকে বারণ করে। কি হবে ভগবানকে ভজন করি? যেদিন মা তোরা চলে যাবি, নারীর তো কোনো বাড়ি নাই। এই ভালো না লাগলে উঠে চলে যাও। কেন শেষর মারা ভক্তের আমার প্রয়োজন নাই। আমি কেউ কে কিছু বলি না, তুমি শুনবা না ভালো কথা। অন্যকে সামনে বসে এদিক ওদিক তাকাস না মা। কৃষ্ণ কথাগুলো মুখস্থ করে আসি না, বই পড়ে জ্ঞানী মান হওয়া যায়, কিন্তু আত্মজ্ঞান আত্মতত্ত্ব কোথাও পাওয়া যায় না। বৈষ্ণব দর্শনে আত্মজ্ঞান হয়। তোদের চরণে ধরে কই জীবন তো চলে গেছি, যে কয়টা দিন বেঁচে আছিস মা তোদের চরণে ধরে কই ইহ জগতে স্বামীর চরণ ভজিস আর না ভজিস, যদি একটু রাধা মাধবের চরণ ভজতে পারিস, দেখ না কি সুখে দিন কাটাইস। আহারে আমি সকলকে বলবো সবাই একটু বাহু তুলে জয় রাধে। তিনি একদিন পার করবে জয় নিতাই। এই অনুর্ধ্বনি হরিধ্বনি জীবন থাকতে যদি না করতে পারি, যেদিন দেহটা ছেড়ে দেহিটা চলে যাবে, সেদিন কেউ বান্ধব হবে না। সেদিন একমাত্র বান্ধব আমার চারজনে মিলে ভগবান সত্তা কানে দেবে। বলো হরি হরি বল। সেদিন আর এই দেহের বল থাকবে না রে। তোরা বিশ্বাস করে ভক্তি ভরে যদি এই আলা জিব্বার বড় জিব্বার সাথে টঙ্কার দিলে পরে উ লু উকার আমার ঈশ্বরিক সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণ। আর আল্লাহ তিনি লাতিনি আলোচনা হচ্ছে কি গৌর কথা, গৌরাঙ্গ গ যোগ রা গোড়া একসাথে যুগল ভজন হয় উলুর ধ্বনি দিলে পরে। আর হরি বল বললে কি হয় বাহুতে বলরাম, যে নিত্য যোগে নিত্যানন্দের আনন্দ রতিকে যদি ধরে রাখা যায় হরি বলে, যে রাখে পিতৃদহন বাপের বেটা বিচক্ষণ, তার মহাতালুতে থাকে হরিদহন এসে দেখা দেয়। তাই প্রত্যেকটা জীবকে বলবো একটু বাহু তুলে সবাই হরি বল। আর রাধান আমি উলুর ধ্বনি প্রেমানন্দে বৃন্দাবন তৈরি করি। আমার অন্তরীয় অনন্ত ব্যথা রে, ব্যথার মালা গাথি জাগতিক জগতে কেউ হলো না তোর
নদী রে, আরে আমার কৃষ্ণ সেবার সাথী। আমি মাথার মালা বক্ষে নিয়ে আমি মাথার আর মালা এই বক্ষে নিয়ে রে আমি বেড়াই দেশে দেশে রে। আর কত কায়া থাকবো নদী পরের জ্বালা সইয়া রে। জানে তাই গৌর হরিবল হরি। আমার একটা মেয়ে আছে, না বলে পারি না। আমাকে ফোন করে খায় বাবা, সে চাকরি করেন, ইহ জগতের স্বামীর চরণ না বোঝে, শুধু ঘরে গোপালকে সেবা দেন। তাকে আমি মামা বলে ডাকি। আমি আমার দাদা মাদা করে ওকে খুব সুখী রাখিস, ও যেন ভালো দেহ নিয়ে যেন সেই শ্রীগুরুর চরণে যেন জায়গা পায়, ও যেন কষ্ট করে না, ওর নাম রেখা রেখা বলে সকলে ডাকে। আমাকে কি জীবন দিয়ে ভালোবাসে, আমি তাকে মা ছাড়া কিছু বলি না। আপনারা সকলে আমার মা, তাই তীর্থযাত্রী খাতে যাব তার সাথী রে, প্রতিহারা মা তোদের চরণের তুলি নেই বাবা,
তীর্থযাত্রী কাঁদে যেমন হারাই তার সাথী প্রতিহারা সতী কাঁদে যেমন হারাই তার সাথী ওই রকম কান্দি দয়া আমি ওই রকম কান্দিত নদী রে তোমায় হারা হইয়া রে আর কত থাকবো দয়া পাহাড়ের জ্বালা সইয়ারে পরবাসী হইয়া আর কত থাকবো দয়া পরের জ্বালা আসইয়ারে জানি তাই নূর হরিবাল 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 কাদাও কত নদী তাতে দুঃখ নাই আমি সকল দুঃখ পাশ দয়াল যদি ভক্তের শরণ এই তো ভক্তের চরণ সকলে একটু ভক্তির যার যার চরণের ধলি পাশাপাশি আসেন চরণের ধলি অঙ্কে মাখেন এই জায়গায় একটা চোর থাকলেও তিনি সৎ কথা শুনতেন তিনি এখন সাধু এই তো সেদিন শেষের দিনে বান্ধব কেউ থাকবে না সেদিন বান্ধব থাকবে না ভাবুক কবি বিজয় সরকার বলছে সেদিন বান্ধব একমাত্র ভক্তের চরণ ধরি তোমায় যেন পাই
তুমি আমায় কবে নিতে আসবে সেই ময়ের পঙ্খী, সেই বংশীর ধ্বনি বাঁশি বাজাইয়ে দয়াল। তাই সেদিন সেদিন আমার বান্ধব নাই, নাই বান্ধব না আই রে। আমার ভাই বলো আর বন্ধু বলো, কেউ তো কারো নয় ও দরদি। সেদিন আমার বান্ধব নাই, নাই বান্ধব না আই রে। সেদিন বান্ধব নাই, জয়রাত একটু বাহু তুলে হরিবল, জানি তাই গৌর হরিবল হরিবল। টাকা ভালো, আমাকে মা টাকা দিস না, একটু আশীর্বাদ কর, সেদিন যেন বান্ধব খুঁজে বেয়াই। ভালোবেসে 200 টাকা দিয়েছেন, হতভাগা সুজিতকে টাকা মাথায় তুলে নিলাম, কিন্তু আমি টাকাটা আমি আমার খরচ আমি করব না। আমাকে প্রভু না অনেক দিয়েছে জানেন, আমার অনেক কিছু ছেড়ে আমি গানে আসি শুধু একমাত্র ভক্তবৃন্দের চরণের আশায়। এই টাকাটা আমি রক্ষাকালীর চরণ পাতে রাধা মাধবের চরণে রেখে দিলাম। মা তুই খারাপ পাস না, কমিটিরা সুন্দর সেবা দিচ্ছেন, টাকাটা একটু মহতীয় কাজে লাগুক, পারলে তোরা কমিটিকে দে, আমাকে দিস না। আমাকে তো দুহাত তুলে আশীর্বাদ করে হরি বলে উলোর ধ্বনি দিয়ে আমি যেন শ্রীকৃষ্ণ কথা শোনাইতে পারি, যাইনি তাই গৌর হরিবল হরিবল বলে যেন ভক্তের সঙ্গ করতে পারে। সেদিন আমার অসময় দানের কালে কেউ তো কারো নয় ও দরদি, বান্ধব নাই, নাই বান্ধব নাই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই পাগল বিজয় বলে যতই কাঁদায়া কাউরে আমার তাতে দুঃখ ও নাই, সকল দুঃখ পাশ বিপদরদি তোমায় যদি পাই, আমায় তবে আমায় নিতে রাধে হরিবল হরিবল কবে আমায় নিতে করে বাসরি যায়া রে। আর কত কায়া থাকবো দয়া সবাইকে বাহুতলে জয় রাধে 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 হরিবল, উলোর ধ্বনি জয় ধ্বনি তাই করে হরিবল। এই তো আপনাদের কাছে এই তো নিবেদন, এক মাই এসে 200 টাকা কিন্তু করে গেছে দান। এই দান হরি কথা শুনে দিয়েছে ভাগবতের দক্ষিণা। আপনাদের কাছে নিবেদন করি, যদি এই মহৎ কথার সময় যদি এবার কিছু দেন, এই দান কমিটির কাছে থাকবে, আমি নেব না কখন। আপনারা যারা মাতামাসি আসেন বসে তাই এই ভক্তি ভরে এই দান সবাই দেরে মাদের তোদের কাছে একটু আমি নদী আর নিমাই সন্ন্যাস
কাশির পথে যাই একটু ভিক্ষা মেঘে খাই। আয় না তোরা আয় রে বাবা, দিলে ফুরাই না। এই দান সেই দানের কাছে জমা রবে কি না। দিতেই হবে মা কিছু করি আমায়, এবার হাতে দাও। এই টাকা রক্ষাকালীর কমিটির কাছে জমা হবে কিনা এখন। অনেক টাকায় অনেক দিকে বাবা চলিয়াছে যায়। এক বাবাই 100 টাকা এনে মুক্ত হস্তে দেয়। আর এক কৃষ্ণ ভক্ত আমার যিনি 50 টাকা দিল। আমার ছেলে শিষ্য ছেলে যিনি টানকি থেকে এলো 200 টাকায় এনে যে গো দিল। এই না ধর্ম সবাই, আসো আসো সবাই সবাই আসবেন, তোমরা মায়েরা আসো। ওমা। বলি সবার কাছে আসলে দিয়ার নিমাই আমার এই সকলের সারাগ বাবা কাছে হাত যে পেতে ভিক্ষা চাইছে, 20 টাকা সকলেই ভিক্ষা দিল। দিবেন। এবার দিদিমাই আসবে এই আমায় ভিক্ষা দিলেই ভালো। আসো আসো মা মাতা মাসি যারা এই ধর্ম সবাই বসে। অল্প কিছু দিলে ফুরায় না, থাকবে জমা শেষে। দিদার শনে বাবা বাবা হবে আমার মধুর মিলন। সঙ্গপানে দিদার শনে হবে আমার মধুর মিলন। সঙ্গপানে দিদার শনে হবে আমার মধুর মিলন। দিদিমা তুমি কথা শোনো, তুমি কোন সীতায় আমায় একটু খুলে বলো। এই কথাটাই আমায় ভেঙ্গে বলো। এই নাতি থাম, কি কইলি? দিদিমাই আমার তুমি কথা শুনো, বাবা বাবা কোন সীতা তুমি আমায় খুলে বলো। আস্তে কয় দিদিমা তুমি আমার কথা ধরো, কোন সীতা তুমি আমি খুলে বলো। তুই জানিস না আমি কোন সীতা? জানলে কি হ্যাঁ? তুই মনে করিস না আমি রাম ঘরণী সীতা? বাবা বাবা সেই সীতা নয়। ত্রেতার যুগে ছিলাম আমি সীতা, আর তোর সঙ্গে আসছি কলিযুগে তোর দাদুর ঘরের বউ আমি সীতা ঠাকুরানী সীতা। বাবা হ্যাঁ এছাড়া জানে, তাও আবার জিজ্ঞাসা করে দিদা তুমি কোন সীতা? বুঝতে পারলাম আমি ভোলানাথ ত্রিপুরারি কলির যুগে। হ্যাঁ, আমি ভোলানাথ ত্রিপুরারির স্ত্রী ছিলাম। কে বল? কে গো? হ্যাঁ বলো একটু শুনি। কে আমি? মানে সত্য তেতা দাপড় কলি সত্য যুগে ভোলানাথ যিনি বাবা। তিনি হলেন আমার স্বামী। আর এই সত্য যুগের আমি হলাম দেবী মা মহামায়া। বাবা নিতাই করে হরি বল একটু। যোগমায়া যারা গায়ে হরি বল। উলট তরি দাও সুরে। জয় জয় নিতা দৌড়ে হরি হরি বল হরি বল। হরি বল, হরি বল। তোমার কাছে বলি কথা, কি কথা? একটু নিশ্চয় করবো কিনা স্কেল খানা। তুমি এবার মুখে ধরো কিনা, তারপরে সে আমি বলতে পারি। আস্তে থাম। মুখে বলাই ভালো, কেননা আমার নাতির অনেক গুণগান অনেক কান্নাকাটি শুনলাম মা বসে বসে। এই যে এত কান্নাকাটি করলো, তোর তো কান্না আসে কিসে? হ্যাঁ তোর অত কান্না কিসে আসে? তুই আসলি কলিযুগে, কলিযুগে এসে সকলকে দিয়ে গেলি কৃষ্ণ নাম। কি বাবা? সকলকে দিল ওই কৃষ্ণ নাম, সকলকে বললো তোমরা সকলে কৃষ্ণ নাম করবে। আর ও নাকি মুখে সব সময় রাধা রাধা নাম গায়। তাহলে তুই দিলি কৃষ্ণ নাম মানুষকে, যে কৃষ্ণ নামে নাকি জীব মুক্তি পায়, কৃষ্ণ নামে প্রাপ্ত প্রাপ্তি হয়। কিন্তু তুই কেন কৃষ্ণ নাম নিস না? তুই কেন রাধা রাধা গাস? তাই হ্যাঁ, রাধার মধ্যে তোর কি আছে একটু কৃপা করে বলে যাবি। তাই রাধার মধ্যে কি আছে? তুই কৃষ্ণ নাম দিলি, কলিজীবের কারণে ঘরে ঘরে কৃষ্ণ নাম, তোমরা কৃষ্ণ নাম করো। অথচ কৃষ্ণ নাম তুই দিলি, আর তুই মুখে রাধা রাধা নাম করলি। তাহলে রাধা নাম করলি কেন? হ্যাঁ ও মহিলা বড় ভালোবাসিস নাকি? হ্যাঁ তাই যদি ভালোবাসিস তাহলে বউকে আর ছাড়তিস না।
তাই না? হ্যাঁ, হরিবল হরিবল। ও দুই বৌমা মিলে দিল, একজন দিল 100 টাকা আর একজন দিয়ে গেল ও 50 না 35 একটু যাই। এই যে আর এক বৌমা দিলেন 50 টাকা দান। কৃপা করুক তাকে দয়াল ভগবান। এই যে সুন্দর নাতনি এসছে ঘরে, এ যেন রাখতে পারে দেশের মান। জয় গুরু জয়। তাহলে বলা যায় আমি সবার মাঝে তাই তোর কাছে আমার এই জিজ্ঞাসাটা রয়, তুই ঘরে ঘরে দিয়ে গেলি কৃষ্ণ নাম আর তোর মুখে কেন রাধা নাম? তুই রাধা নামে গড়াগড়ি কইরা কাইন্দে কাইন্দে একদম চোখের পোটা নাকের জল এক করলি কেন? হ্যাঁ কি মা, ওই কৃষ্ণ নাম দিল অথচ রাধা নামে গড়াগড়ি গিয়ে চোখের পোটা নাকের জল দিয়ে একদম সমান করে দিল। বসে বসে তো শুনলাম, বেশ ভালো। কি ভাবনায় পড়ে গেছে, কয় কর্তাই কয় কি? হ্যাঁ কর্তা, আমি কেন রাধা নাম করি, জীবকে কৃষ্ণ নাম আবার দিলাম। কি করছে? থাম, এর গুণের নাই বাবা অভাব, তাই না? কি করছে? বউ ছাড়ছে, মা ছাড়ছে, সংসার ছাড়ছে, সাইরে বাবা ড্রেসপত্র সব ছাড়ছে। হ্যাঁ, যা ছিল এত সুন্দর অঙ্গের বেশভূষা ছিল, সেই বেশভূষা ছেড়ে দিয়ে ডোর কপিন সার করছে। আবার মাথায় এত সুন্দর চাচর কেশ, সেই কেশগুলো উনি মরণ কইরা 4-5টা বাবা এইখানে একটু টিকি রেখে অ্যান্টানার মতো ঝুলাই রাখছে। সব চুল যদি ফেলে দিলি সব চুলে পাপ করলো। এই যে এইখানে 4টা অ্যান্টানা রাখছিল, এই কটাই পাপ করে নাই? এই কটা কেন রাখছিল গোসাই? হ্যাঁ ইস, দেখছেন কি মা, সব চুলে পাপ করছে, সব ফেলে দিলি, এই অ্যান্টানা কটা ফেলিস নাই কেন? আরে এই অ্যান্টানা কেন রাখছিস? টাওয়ার টাওয়ার বলে কথাও কয় আমার দিদাই, দেখছেন? তাইলে কলি যুগ বাবা, এখন টাওয়ারের যুগ, তাই না? ওই টাওয়ার ফেল হইবে নাকি, ওই জন্য এই জায়গায় অ্যান্টানা রাখছে, মানে টাওয়ার রাইখে দিছে। ওই টাওয়ারের কি কাম? ও কটাও ফেলে দিতিস। কি বাবা, ঠিক না ভুল? আপনারা বলবেন। সব চুলে পাপ করলো, আর এই যে এইখানে গোসা কানেক রেখে দিলি, ওই কটাই কেন পাপ করলো? ওইটা হচ্ছে টিকি 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 মানে কি? টিকি টিকি, হ্যাঁ টিকি। সেইটা আবার কি? টিকি টিকি মানে হ্যাঁ, এই চৈতন্যের বাজারে টিকি কি না টিকি, তারে কয় টিকি, বুঝছো দিদিমা? ও মানে টিকি কি না টিকি? হ্যাঁ, টিকার জন্য ওইটা রাখছি সাক্ষী। টিকি 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 বা না টিকি চৈতন্যের বাজারে একটা টিকি, একটা হলো চৈতন্য, এই চেতনা বোধ করার জন্য চৈতন্য রাখছি, আর একটা হচ্ছে শিখি। কি শিখি? কি শিখি? এই রায়ধনির বাজারে যেন কৃষ্ণ নাম না ভুলি, বৈষ্ণবের কথা যেন শিক্ষা আমরা যেন গৌর চরণের রাখি, সেইটাই শিখি। তাই বৈষ্ণবকে শিক্ষা দিয়ে গেছি, একটা টিকি কি না টিকি, আর একটা চৈতন্য। এই বাজারে যেন চৈতন্য বোধ করি, আর চৈতন্য হলে পরে রায়ধনির বাজারে সে কি শিখি, এই হচ্ছে 3টা টিকি। এবার বলি তোমার কাছে, আরে এবার বলি তোমার কাছে, শোনো দিদি ভাই, এই যে তুমি বলে কপিল পরি কেন, কপিলের জন্ম হলো রাধারানীর কাছে, তাই তোমার কাছে বলবার জন্য চাই। আর ভিতরে যাওয়ার, ও যেমন লোহার সঙ্গে কাষ্টের পিড়ি, দেখো জলে ভাসে দুজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। যেমন লোহার সঙ্গে কাষ্টের পিড়ি, জলে ভাসে দুজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শোনো শোনো ওরে নাতি, তোমারে জানাই, আর এই কথাটা সবার মাঝে বলে যাবি তাই। আর ঘরে ঘরে কৃষ্ণ নাম দিল কিসের কারণে তাই। আর রাধা রাধা বলে কেন্দ্রে কেটে তুই গড়া গড়ি যাই। তাই তোমার কাছে এই বলি কথা আমি বলতে চাই, কৃষ্ণ নাম জীবের জন্য, রাধা নাম আমি গাই। তাই রাধার কাছে দাপুর যোগে যেই যে ঋণ যে ছিলাম, ঋণ শোধিবার কারণে আমি দোলায় লুটে যাই। তাই ভক্ত বৃন্দ লয়ে সদাই হরিগুণ গাই। তাই
তোমার কাছে কথায় আমি জয় জয় বোঝাইলাম রাধা সদাই কৃষ্ণ। তাই তোর হরিবল হরিবল। আর তাই নয়, কি তখন দাপর যুগে কৃষ্ণ কলি ভ্রমর বলি বল। নদী আসবে গৌরাঙ্গ হয়ে হ্যাঁ, সরোবরে ক্ষীরসাই সাগরে যখন রাধাবদ্ধ হইয়া বাবা 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 রাধা রানী ভাসে কিন্তু দেখো ফুলের মতো হইয়া বাবা বাবা সুন্দর তখন সেই কৃষ্ণ ভ্রমর মধু খাবার আসে আহা, যখন ওই ফুলের মধ্যে পদ্মে সংগ্রহ যে করে ওই যে অষ্টসখী চতুর্দিকে চার আটটা পাপড়ি রয় বাবা বাবা তখন কৃষ্ণকে বন্ধ করে দিল রাধা পদ্মে গোসাই তাই আচ্ছা। ওই যে দিনের কথাই আমি যে গো ভুলতে পারি নাই এই কারণে আমি রাধা নাম বলে গড়া গড়ি যাই শোনো শোনো ও হে নাতি ওরে যে সদাই বাবা, বাবা। আর একটা কথা তোর কাছে জানিবার বিষয় নিত্যানন্দ তখন ওকে ওই কিসে নিয়ে আসলো শান্তিপুরে আচ্ছা শান্তিপুরে নিয়ে আসলো নিত্যানন্দ এই যে বুড়ো গোসাইয়ের ঘরে মানে আমার ঘরে হ্যাঁ তোকে আমার ঘরে নিয়ে আসলো এবার সতী মাতাকে দেখে দেবুক ভাষাই নিত্যানন্দ বলল ভাই তোর কাছে আমি অনুমতি চাই তুই একবার মায়ের সঙ্গে দেখা কর বেশ ঠিক আছে মায়ের সঙ্গে দেখা করব তবে আমি আর নবদ্বীপে ঘুরে যাব না বললো কেন কেন একবার যখন আমি সংসার ছেড়েছি সেই সংসারে আর ফিরে যাব না যদি দেখা করতেই হয় মাকে তুমি তোমার গৃহে নিয়ে এসো তাই কোথায় শান্তিপুরে শান্তিপুরে আমার গৃহে সতী মাতা এলো আর সেইখানেতে আর একটি ঘটনা ঘটে বটে গেল বিষ্ণু প্রিয়া ডেকে ডেকে নিত্যানন্দ ডেকে ডেকে কয় আমার সঙ্গে মহাপ্রভু কি দেখা করবে না তাই যখন সচী মাতাকে নিয়ে গেল কোথায় শান্তিপুরে বিষ্ণুপ্রিয়া ডেকে ডেকে নিত্যানন্দকে কয় হে প্রভু তুমি মাকে দেখা করতে চাইলে তবে কি আমি কি তোমার সঙ্গে দেখা করতে পারবো না কেননা তুমি বিনে আমার জীবন যায় আমি কি এমন অন্যায় করলাম তখন নিত্যানন্দ মহাপ্রভু কি কর্ম করিল আই বিষ্ণুপ্রিয়াকে ডেকে ডেকে একটা কথা বলল শোনো শোনো বধূমাতা তোমার জানাই নিমাই তোমাকে নিয়ে যাবার অনুমতি দেয় না তুই মাকে নিয়ে যাবার অনুমতি দিলি বলে কি না আমি যে গৃহ ছেড়ে চলে এসেছি আমি নারী মুখ আর দর্শন করব না তাহলে মাটাই বাকে আর নারীটাই বাকে মাও নারী স্ত্রীও নারী কি মা তাহলে তোর মায়ের সঙ্গে দেখা করবি কিন্তু বউয়ের সঙ্গে দেখা করবি না কেন হ্যাঁ বউটা কি আবার আলাদা হলো মাগো বউটাও নারী তোর মাও নারী তুই মায়ের সঙ্গে দেখা করতে চাইলি কিন্তু ঘরণীর সঙ্গে তোর দেখা করা বলে নিষেধ এই কথাটি তোর কাছে নাতি জানিবারও চাই আর এই কথাটি আমার নাতি জানা বটায় নাই আর সঠিক সঠিক যাহাভাবে দিবি সঠিক সঠিক যাহাভাবে দিবি এই ধর্ম সভা মাঝে কৃষ্ণ প্রেম হরিবল 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 যেমন লোহার সঙ্গে কাশের বিড়ি জল ভাসে দুই ধোনা কৃষ্ণ প্রেম সকলেই জানে না এবার আমি তোমার কাছে বলিবারে পাই কি ওই যে বিষ্ণুপ্রিয়াকে কেন মুখ দর্শন করি নাই দেখো বিষ্ণুপ্রিয়াদের নিজে বলেছে তাই হা 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 কি বলে গেছেন নিত্যানন্দকে বললেন আমার মুখ যদি দর্শন হয় সন্ন্যাসী নারীর মুখ দর্শন করলে পরে সন্ন্যাসীর সন্ন্যাস হবে না সে যে নারী তিনি সহধর্মিনী তিনি সহায়তা করে তিনি অনুমতি দিচ্ছেন তাকে না দেখলে মাকে দেখা যায় মাকে বলেছিলেন আমি যখন রোজ রোজ এসে তোমার কাছে খাবো হ্যাঁ। সেই পুরীতে এখনো
সেই পুরী ধামে এখনো 5 রকম ব্যঞ্জন দিয়ে ভোগ রাগ হয়। তুমি নবদ্বীপে যখন মাগো ওই পারস বাড়বে, নেমাই নেমাই বলে ডাকলে সেদিন দেখবে খাবে এসে। তাই সেদিন আমি সন্তান জ্ঞানে মাকে দেখা দিলাম, তাই এই কারণে বোধ বিষ্ণু প্রিয়াকে আমি ডাকি নাই। এই যে তোমার কথার কথা কিন্তু কথাই মিঠে গেল। আরে সাদ বদনে ভক্তবৃন্দ হরি হরি বলো, হরি বল। আরে দেখতে দেখতে আমাদের সময় বহিয়াছে যাই, আর পরবর্তী শিল্পী বুঝি দেখা বটে যায়। ভালো ভালো। পরবর্তী নবীন সন্ন্যাসী গোসাই আছে আমার মুরারি মহন্ত তাই, তারা এসে সুন্দর সুন্দর গান শোনাবে। তাই ও দিদিমা, এইভাবেতে আমরা দুইজন ছেড়ে দিব বটে। যেহেতু পরে আছে নবীন সন্ন্যাসী আমার বাবা বটে, তাই আমার কাকা মুরারি মহন্ত গোসাইকে মাঝে বটে, তাই তাদের কাছে সেই কৃষ্ণ কথা শুনবো। এবার দিয়েছে দিদি নাতির মিলন এইখানেতে যে আমরা বারণ রাখি। তাই আমাদের বংশ ছিল নাতি আর দিদার এইখানে মিটে গেল, আরে সাদ বদনে সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও জনিতাই এই রাখলাম। জয়নিতাই জয় রাধে। তাহলে আজকের মতো আমাদের যা দ্বন্দ্ব ছিল নাতি এবং কর্তা, তাই না, এইখানেতে মিটে গেল। আর এখন আমি আবার ওর দাদা ও আমার দাদা, আজকে দাদা আর ভাই আবার এক হয়ে গেলাম। যাই গুরু যাই। তো আজকের মতো এইখানে কি যদি আমার দিদির কাছে যদি কোনো কটু কথা যদি বলে থাকি, দাদা একটু ক্ষমা করে দিও। শোন ভাই, আজকে আমরা ভাই ভাই দুই ভাই, হ্যাঁ। যা হয়েছে ঝগড়াঝাটি হয়েই থাকে কি মা, হরি বল। হ্যাঁ হ্যাঁ, আসরেই হয়েছে। তাই এইটুকু লড়াই যদি না করি মা, তাহলে তার বাউল গান হয় না। যাই হোক, আজকের মতো এইখানে আমরা বিদায় নিলাম। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। সবাই